উল্টে যাচ্ছে পৃথিবীর চুম্বক মেরু, তাহলে কি সূর্য পশ্চিমে উঠবে, অর্থাৎ কিয়ামত কি সন্নিকটে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এক অবিশ্বাস বিষয় নিয়ে। পৃথিবীর চুম্বক মেরু উল্টে যাচ্ছে, এর সাথে বিজ্ঞান কি বলে, আর ইসলাম কি ভবিষ্যৎবাণী করেছে? এই রহস্যময় বিষয়টি নিয়ে জানলে আপনি হতবাক হতে বাধ্য। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং এই চ্যানেলের মধ্যে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। উল্টে যাচ্ছে পৃথিবীর চুম্বক মেরু, সূর্য উঠবে পশ্চিমে। গবেষকরা সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন, যা পৃথিবী এবং মানব জাতির ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে। পৃথিবীর চুম্বক মেরু উল্টানো, যদিও এটি একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া, তবে এর ফলাফল হতে পারে বিপর্যয়কর এবং মানব জাতির জন্য মারাত্মক। পৃথিবীর চারপাশে একটি অদৃশ্য চুম্বক ক্ষেত্র রয়েছে, যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে। এই চুম্বক ক্ষেত্র সূর্যের রশ্মিকে দূরে ঠেলে দিয়ে আমাদের জীবনের জন্য একটি সুরক্ষা বলয়ের কাজ করে। পৃথিবীর নিজ অক্ষের উপর প্রতি 24 ঘন্টায় একবার ঘুরে, ফলে পৃথিবীর কেন্দ্র থাকা গলিত লোহা ঘুরে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। কিন্তু পৃথিবীর চুম্বক মেরু নিয়মিত পরিবর্তন হয়, এবং প্রতিটি পরিবর্তন কিছু সময় পরপর ঘটে। গবেষকদের মতে প্রায় প্রতি 2 থেকে 3 লক্ষ বছরে পৃথিবীর চুম্বক মেরু সম্পূর্ণভাবে উল্টে যায়। যখন এমনটি ঘটে, পৃথিবী ও প্রাণীকুলের জন্য এটি এক ভয়ানক ঘটনা হতে পারে, যা পৃথিবীর প্রাণীকুলের বিরাট অংশ বিলুপ্ত করে ফেলে। একটি প্রাকৃতিক বিপর্যয় যার নাম দেওয়া হয় ম্যাস এক্সটিংশন। এর কারণ হচ্ছে চুম্বক ক্ষেত্রের দুর্বল হয়ে যাওয়ার কারণে পৃথিবীকে রক্ষা করা সূর্যের তীব্র রশ্মি ও মহাকাশের ক্ষতিকর রশ্মি থেকে অসম্ভব হয়ে পড়ে। এই রশ্মিগুলো প্রাণীদের মৃত্যু ঘটাতে পারে। সর্বশেষ চুম্বক মেরু উল্টে গিয়েছিল প্রায় 7,80,000 বছর আগে। তবে বর্তমান গবেষণায় দেখা গেছে যে 1980 সাল থেকে পৃথিবীর চুম্বক ক্ষেত্র অস্বাভাবিকভাবে দুর্বল হতে শুরু করেছে। বিশেষত সাউথ আটলান্টিক এনাম নামে একটি অঞ্চলের চুম্বক ক্ষেত্র প্রায় অকেজু হয়ে পড়েছে, যা পৃথিবীর 1/5 অংশ জুড়ে বিস্তৃত। এই দুর্বলতার কারণে আগামী কয়েক বছরের মধ্যে চুম্বক মেরু উঠে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি ঘটলে পৃথিবী যা উত্তর মেরু হিসেবে পরিচিত তা হবে দক্ষিণ পূর্ব, এবং সূর্য উঠবে পশ্চিমে। একটি অবিশ্বাস দৃশ্য। এই পরিবর্তনের ফলে পৃথিবী এবং মানব জাতির জন্য বিপুল ঝুঁকি তৈরি হবে। যেহেতু চুম্বক ক্ষেত্র দুর্বল হয়ে যাবে, তাই এটি মানব জাতির জন্য এক নতুন বিপদ নিয়ে আসবে। সূর্যের ক্ষতিকর রশ্মির কারণে ক্যান্সারের প্রকোপ বিশ্বব্যাপী মহামারীর আকারে ছড়িয়ে পড়তে পারে। এর পাশাপাশি ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাতের মতো প্রাকৃতিক বিপর্যয়ও ঘটতে পারে। এছাড়া বৈদ্যুতিক যন্ত্রপাতি, যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। স্যাটেলাইট, মোবাইল ফোন, ইন্টারনেট কোনো কিছু কাজ করবে না। মানব জাতি সম্ভবত ফিরে যাবে অন্ধকারের যুগে, যেখানে প্রাচীন প্রযুক্তির কোনো অস্তিত্ব থাকবে না। কিছু মুসলিম আলেমও এই গবেষণার ফলাফল নিয়ে মন্তব্য করেছেন। তাদের মতে পশ্চিম থেকে সূর্য ওঠার ঘটনা হাদিসে বর্ণিত কিয়ামতের পূর্বে ঘটবে, যা এই চুম্বক মেরুর উল্টানোর সঙ্গে সম্পর্কিত হতে পারে। যতই বিজ্ঞান এই বিষয়টি নিয়ে গবেষণা করুক, পৃথিবীর চুম্বক মেরু উল্টানো একটি বড় বিপদ হিসেবে সামনে চলে আসছে। তবে বর্তমান গবেষণায় কিছু পরিষ্কার সমাধান পাওয়া যায়নি। এই বিষয়টি মানব জাতির জন্য এক নতুন চ্যালেঞ্জ, যেটি অদূর ভবিষ্যতে আরও স্পষ্ট হয়ে উঠবে।
সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হবে তখন প্রত্যেক লোকের অন্তরে মোহর লেগে যাবে, যা কিছু তার মধ্যে রয়েছে সেটাই থাকবে, এবং যা কিছু আমল মানুষ করেছে এটাই যথেষ্ট হয়েছে। অর্থাৎ এরপরে কোনো আমল করলে তা কোনোই কাজে আসবে না।